বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে আমি শিখাতে চাচ্ছি ফেসবুক সম্পর্কে প্রাথমিক ধারণা দিব। যেহেতু আমাদের কোর্স বেসিক টু অ্যাডভান্স, আমরা এখন যে বেসিক যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যারা ইতিমধ্যে এইসব সম্পর্কে জানেন, মোটামুটি ফেসবুক সম্পর্কে, তাদের হয়তো প্রয়োজন নেই। আপনারা অ্যাডভান্স লেভেলের যখন ক্লাসগুলো শুরু হবে তখন থেকে দেখতে পারেন। আমরা এখন বেসিকগুলো দেখাচ্ছি। যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এমডি আনোয়ার হোসাইন। এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে যাবেন প্লেলিস্টে। প্লেলিস্ট থেকে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স কোর্স। এটা ছিল আমাদের প্রথম ক্লাস। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন ধরে কাজ করি, এই জিনিসগুলাই শুধু আপনাদের সাথে শেয়ার করব। বেসিক থ্রু অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি বেশি বড় করব না, আমি শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে আমি যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন যারা একদম নতুন তাদের জন্য। আলহামদুলিল্লাহ, ফেসবুক সম্পর্কে আমরা মোটামুটি ভালোই জানি। অনেকেই হয়তো যারা জানি না তাদের জন্য আমি বলি, ফেসবুক ইতিপূর্বে ফেসবুক কোম্পানি নামে একটি কোম্পানি ছিল। ইতিমধ্যে এটা এলন, আপনার ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এটা চেঞ্জ করে মেটা নামে নতুন আরও একটি কোম্পানি তৈরি করছে। ফেসবুককে তার একটি প্রোডাক্ট হিসেবে তৈরি করেছে। মেইন কোম্পানির নাম হচ্ছে মেটা। বর্তমানে সকল কার্যক্রম মেটা পরিচালনা দ্বারা পরিচালিত হয় এবং মেটাই হচ্ছে ওদের প্রধান অফিস। আমরা ফেসবুক সকলেই চিনি। পূর্বে যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা নাই তাদেরকে একটু বলে রাখি, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এরকম আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এরকম আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে, টিকটক, ইউটিউব, এরকম বেশ কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে। আমরা ফেসবুক সম্পর্কে আপনাদের সাথে যেহেতু আজকে বলতেছি, ফেসবুকটা আপনারা একটু মোটামুটি দেখানোর চেষ্টা করব। যারা ইতিপূর্বে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন তাদের তৈরি করার প্রয়োজন নেই। যারা একদম নতুন তাদের জন্য বলছি। আমি যদি এই ইউআরএলটাতে ঢুকি, ফেসবুক লিখে গুগলে সার্চ করলাম, প্রথম যে ইউআরএলটা আছে এই ইউআরএলে আমি ক্লিক দিলাম। এখানে দেখতে পারতেছি ফেসবুকে লগ ইন করার জন্য বলতেছে, ইমেল বা ফোন নাম্বার চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। এখানে লগ ইন একটা বাটন দেওয়া আছে। যদি পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকে আপনার, এটা লগ ইন করে নেবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে থাকেন তাহলে এখান থেকে ফরগেট করবেন। যদি আপনার কোনো রকম সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। এখানে ফার্স্ট নেম, আইডি কার্ড দেখে দেখে লিখবেন এগুলো। আপনার এনআইডি কার্ড, যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটাই আছে সেইগুলোতেই আপনি দেখে দেখে লিখবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, বার্থ অফ ডেট, ফিমেল, মেল, আপনার যেটা আছে সেটা দেবেন। তারপরে সাইন আপে ক্লিক দেবেন।
আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এটা আপনার ভেরিফাই করতে হবে ফোন নাম্বার দিয়ে অথবা ইমেল দিয়ে। পরবর্তী ধাপগুলো আমি একবারে বেসিকটা দেখাচ্ছি। পরবর্তী ধাপটা শুধু আমি দেখাই নিই ভেরিফিকেশনটা, আপনি আপনি নিজের মতো করে নেবেন ভেরিফিকেশন। আলহামদুলিল্লাহ, অ্যাকাউন্ট খোলার পর আপনি আপনার প্রোফাইলে ঢুকবেন। এটা হচ্ছে প্রোফাইল। আমি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে ফেসবুক থেকে ভালো পরিমাণ ইনকাম করা যায়। আপনি যদি ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করেন আপনার ব্যক্তি জীবনের, তা একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। যেহেতু আমরা এখানে একটা কোর্স, একটা স্কিল উপার্জন করতে এসেছি, আমি আপনাকে কন্টেন্ট মার্কেটিং শেখাচ্ছি না, কন্টেন্ট তৈরি করার কথাও বলবো না। আপনি যেহেতু কোর্স করবেন বেসিক থেকে অ্যাডভান্স, আপনি এইগুলো জিনিস শেখার পাশাপাশি আপনি এই জিনিসগুলোও করতে পারবেন। আপনাকে শুধু আমি বলে দিলাম। প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর এটা হচ্ছে আপনার প্রোফাইল। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট খোলার পরে এরকমভাবে একটা প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইলটা তৈরি করার পরে এটা থাকবে প্রোফাইল। আপনার প্রোফাইলটা হিসেবে আপনি ইউজ করতে পারেন মার্কেটিংয়ের ক্ষেত্রে। বর্তমান সময়ে ফেসবুক প্রোফাইলটাকে পেজ হিসেবে তৈরি করা যায়, শুধু সুইচ টু কনভার্ট করলে হয়, প্রফেশনাল মোড দিলেই হয়। তবে ইতিপূর্বে যারা আমরা পুরাতন, আমাদের পেজ তৈরি করে নিতে হয়তো মার্কেটিং করার জন্য। তবে আপনি নিজের নামে যদি ব্র্যান্ডিং করতে চান, তো আপনি নিজের নাম যে ফেসবুক প্রোফাইলটা করবেন এটাও ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি কোনো একটা মার্কেটিং করতে চান, দীর্ঘদিন কাজ করতে চান, একটা প্রোডাক্ট বা একটা ব্র্যান্ড তৈরি করতে চান, তাহলে আমি বলবো আপনি একটা ফেসবুক পেজ তৈরি করে নেবেন। ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রোফাইলে ক্লিক দেবেন। এখানে দেখবেন বেশ কিছু পেজ আমার এখানে রয়েছে। এখানে রয়েছে। এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল, এখানে ক্লিক দিবেন। এখান থেকে গেট স্টার্টে ক্লিক দিবেন। ব্র্যান্ডের নাম দিবেন। ধরুন আমি এখানে ক্লিক করলাম ডিজি বাংলা। ডিজি বাংলা নামে একটা পেজ অ্যাকাউন্ট করলাম। ডিজি বাংলা একটা ইউজার নেম চলে আসছে নিচে দেখেন। ডিজি বাংলা ইউজার নেম ডিজি বাংলা 2024। আমি এখানে ডিজি বড় দিই। ডিজি বাংলা, আমি প্রোফাইলের নামটা বড় হাতের দিলাম। পরে এখানে একটা প্রোফাইল পিকচার দেবেন, যদি আপনার তৈরি থাকে এইগুলো এখানে আপলোড করবেন। আমি আমার একটা ক্লাসে ভিডিও এখন নর্মালি দিচ্ছি। ধরুন এখানে আপনার যে ছবিটা রয়েছে, এখানে ছবিটা ইউজ করবেন। আপনার এই কোম্পানির নামে যে একটা ছবি তৈরি করতে হবে, এই আপনাদের কীভাবে ছবি তৈরি করতে হয় পরবর্তী ক্লাসগুলোতেও দেখাবো। আমি শুধু আপনাদেরকে বেসিকটা দেখাচ্ছি, ট্রাই করবেন। একটা প্রোফাইল পিকচার দেবেন। আমি শুধুমাত্র দেখানোর জন্য আপনাদেরকে দিচ্ছি এটা। আপনাদের যে লোগো আছে প্রোফাইলে, লোগো ইউজ করবেন। কীভাবে লোগো তৈরি করতে হয় পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো। এরপরে কন্টিনিউ দেবেন। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন। আপনার একটা পেজ তৈরি হয়ে যাবে। এই হচ্ছে পেজ তৈরি করার প্রাথমিক কাজ। ঠিক আছে, সবাই ভালো থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার পরিচিত যারা আছে সবাইকে বলবেন যাতে আমার যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো শিখে ফ্রিল্যান্সিং একটি কেরিয়ার করতে পারে।